সুস্বাগতম বন্ধুরা। রামেশ্বরম ট্রিপের এইটা হলো 3 নম্বর এপিসোড। যেমন তোমরা আগে দেখেছো, আমরা কলকাতা থেকে এসেছি মাদুরাই, তারপরে ওখান থেকে এসেছি রামেশ্বরম। তো এখন আমরা ধনুষকোটির রাস্তাতেই আছি। লাস্ট এপিসোডেও আমি ধনুষকোটিতেই ছিলাম, এখন আমি ধনুষকোটিতেই আছি। এদিকে ডান দিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান, বাঁ দিকে বে অফ বেঙ্গল, তার মধ্যেখানে রাস্তা আমাদের ইন্ডিয়ার শেষ রাস্তা। এরপর থেকে শ্রীলঙ্কা শুরু হয়ে যায় এবং তাও বা সেটা জলপথ, সেটার জন্য কোনো রাস্তা নেই। তো সবই তো তোমরা আগের এপিসোডে দেখেছো। চলো এই এপিসোডটা আমরা এগিয়ে নিয়ে যাই। তা আপাতত আমরা কিন্তু যাচ্ছি ধনুষকোটির উদ্দেশ্যে। ওখানে একটু আমরা সাইট সিনগুলো করবো, ভালো করে দেখবো। তারপরে আমরা কিন্তু চলে আসব একটা কোনো ছোটোখাটো রেস্টুরেন্টে বা সিধা কথায় বলতে গেলে খাওয়ার দোকানে। ভীষণ ইচ্ছা করছে ভাত মাছ এই রকম খাবার খেতে। এমনিতেও আমরা মাছের জায়গাতেই আছি, এখানে প্রচুর নানা রকমের মাছ পাওয়া যায়। তো একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের কোনো মাছের প্রিপারেশন খাবো, আর তার সঙ্গে একটু ভাত। দেখা যাক কি পাওয়া যায়। আপাতত আমরা এই সমুদ্র উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি।
ধনুষ্কোটি তো উপভোগ করা হলো, দেখা হলো। এইবার আমাদের উদ্দেশ্য হলো পেট পুজোর দিকে। এখন আমরা একটু ভালো করে খেয়ে দিয়ে নেবো, তারপরে হোটেলে যাব, ফ্রেশ হবো। তারপর প্ল্যান আছে আজকেই একবার মন্দিরে যাওয়ার, জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসবো আজকে। মানছি খেয়ে যাব, কিন্তু হোপফুলি ঠাকুর রাগ করবে না। আমার মনটা পরিষ্কার, এটাই ইম্পর্টেন্ট। এখন সার্চ করা হচ্ছে কোথায় কি খাওয়া যাবে, কারণ এখানকার তো এরা তো প্রপারলি হিন্দি বলতে পারে না। এবার একটু ইশারা ইশারা বুঝে টুঝে করতে হবে। আমাদের প্ল্যান আছে আজকে যাই হয়ে যাক তাই হয়ে যাক, ভাত আর মাছ আমরা খাবোই। এবার সার্চ করছি কোথায় খাওয়া যায়, তোমরা আমাদের সাথে সাথে সার্চ করো, এসো। এই যে দিদিটা ছিল যে আও ম্যাডাম বললো, ওর দোকানেই আমরা আলটিমেটলি এলাম। মাছের নাম ওরা কি বললো বুঝতে পারলাম না, মানে পার্শের মতন দেখতে একখানা মাছ। আমরা বললাম ওটা ঝোল বানিয়ে দিতে, এবার ঝোল বানাবে না ঝাল বানাবে না কি করবে জানি না। তবে এটা মজার বিষয়, এখন এরা কিন্তু কলা পাতা সরিয়ে দিয়েছে। কলা পাতার জায়গাতে একটা প্লাস্টিকের পেপার দিল, কিন্তু মানে ঝোলটা যাতে এগিয়ে না যায় বা শুষে নিচের দিকে না চলে যায় সেরকম কোয়ালিটির। সঙ্গে ভাত নিলাম, একটা আলুর টকটক তরকারি ছিল, আর মাছের দিল কীরকম একটা ঝোলের মতন করে দিল, মানে ওটাই অ্যাজ ইফ ডাল। আর তার সঙ্গে মাছের যেটা বলেছিলাম ঝোল বানাতে, না ঝোল বানিয়েছে না ঝাল বানিয়েছে ভগবান জানে, কিছু একটা বানিয়েছিল। ওইটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের জানাই ছিল না কি হোটেলের পথেই কিন্তু পড়ছে মন্দিরটা। এইটাই হলো সেই রামেশ্বরম বিখ্যাত মন্দির, আমরা এই মন্দিরেই আসবো। তা এটা নাকি গেট নাম্বার 1, মানে এটা ইস্ট গেট, আর আমরা ঢুকবো ওয়েস্ট গেট দিয়ে, কারণ আমাদের হোটেলটা ওয়েস্ট গেটের দিকে। আমাদের নাকি হোটেলটাও নাকি মন্দিরের ভীষণই কাছে, ওই 1-2 কিলোমিটারের মধ্যে। তো ঠিক কতটা কাছে সে তো হোটেলে গেলেই বুঝতে পারবো। এবার দেখা যাক, পৌঁছানো যাক, তারপরে জানাচ্ছি তোমাদেরকে। হোটেলে চলে এসেছি, এটা আমাদের রুমটা সুন্দর, খুবই ভালো, কিন্তু একটুখানি ম্যানিপুলেশন করেছে। এটা ছিল আমাদের সি ভিউ রুম, কিন্তু সি ভিউটা ফ্রম উইন্ডো নয়, সি ভিউটা ফ্রম ব্যালকানি, তাও আবার সেটা বাইরের দিক করে। যাই হোক, আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে। আজকে তেমন কোনো মন্দিরে প্ল্যান নেই, প্ল্যান আছে জাস্ট একবার ঠাকুরকে দর্শন করে নিই, তারপর আবার কালকে প্রপারলি পুজো দিতে আসবো। এখানে মোবাইল অবভিয়াসলি অ্যালাউ নয়, একটু চুরি করে ভিডিওগুলো করলাম, যেটা কিনা করা একেবারেই উচিত নয়, কিন্তু তাও করলাম। একদম ভেতরে যেখানে গর্ভগৃহ সেখানে তো আমি নিয়ে যেতে পারবো না, আর পারিও নি। চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হলো না। তবে হ্যাঁ, এখানে খুব সুন্দর দর্শন হয়। দর্শন করার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে বিনা টাকায় দর্শন করার, তাতে লাইনটা অনেকটাই বেশি থাকে। আর আমরা 200 টাকাতে ভিআইপি দর্শন করলাম, মানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু ঠাকুরকে দেখার সুযোগ পুরোহিতরা করে দেয়। রাত্রি হয়ে গেছে, আমাদের হোটেলের কাছে চলে এলাম। হোটেলের সামনে যে সমুদ্রটা, ওটাও বেশ সুন্দর লাগছিল। এই যে সকালের ভিউ, ওটা রাত্রের ভিউ ছিল, এটা সকালের ভিউ। দারুণ, কিন্তু ভিউ কিন্তু দারুণ। শুধু এইটুকুই কি, এটা যদি জানলা থেকে হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তবে ঠিক আছে। হ্যাঁ, তবে আমার জানা ছিল না কি এই সমস্ত এখানকার হোটেলগুলো, মানে যে কটা রামেশ্বরমের মন্দিরের থেকে 5 কিলোমিটারের ভিতরে হোটেলগুলো, সেই সমস্ত হোটেলে কিন্তু ননভেজ রান্না হয় না, যার জন্য আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। বাট ঠিক আছে, একদিন চলবে। সকাল তো হয়েই গেছিলো, ফ্রেশ হয়ে আজকে উপোস করে চলে এলাম মন্দিরে। একটা শাড়ি পরেছি, শাড়িটার
মানে যতটা পড়া যায় ততটাই সেইভাবেই পড়েছি, পড়ে চলে এলাম। আমরা আর ওই 22টা কুণ্ডের দিকে যাব না, কারণ আমাদের স্নান করাটা পসিবল নয়। ওই 22টা কুণ্ড থেকে 22টা হাঁড়ি দিয়ে মাথায় জল ঢালবে, সেটা খুব কঠিন হয়ে যাবে। ওই জন্য ডিরেক্টলি আবার আমরা মন্দিরে চলে যাব, আবার ঠাকুরের দর্শন নেব, ওরকমই 200 টাকা দিয়ে VIP দর্শন করে আমরা আবার ফেরত চলে আসবো, কারণ আজকেই আমাদের রাত্রেবেলার ট্রেন আছে চেন্নাইয়ের জন্য। রাত্রে এসেছিলাম এখানে, রাস্তাটা কিন্তু আমাদের খুব ক্লিয়ার ছিল, মানে যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আজকে প্রবলেম হয়ে গেল, আমাদেরকে ভেতর থেকে একজন গার্ড বললে না এই দিক দিয়ে যেতে পারবে না, অন্য দিক দিয়ে যেতে হবে। এমন গোলারাম রাস্তাটা আমরা সেই আলটিমেটলি 22 কুণ্ডের ভেতরে চলে এলাম। তার মানে এটাই বোঝা যাচ্ছে কি ভগবানের ইচ্ছে ছিল কি আমরা যাতে 22 কুণ্ডের দিকে যাই। তবে মাথায় জল ঢালিনি, সবাইকে বারণ করেছিলাম প্লিজ জল ঢেলো না, জল কেউ ঢালেও নি। আলটিমেটলি বহু কষ্টে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আর এই হলো আমাদের মন্দির, মানে রামেশ্বরম মন্দিরের স্বরূপ বাইরে থেকে পুরোপুরি। খুব একটা ভালো জায়গা ছিল না কি আমি দূরে গিয়ে ভিডিওটা করতে পারি, যতটুকু পারলাম আমি সেইভাবেই করেছি। আবার চলে এলাম হোটেলে। এইটা যেটা কালকে রাত্রের বেলার সিন ছিল সেটাই এখন দিনের বেলা। সমুদ্র, সুন্দর সুন্দর নারকেল গাছ, এখানে কিছু ওয়াটার স্পোর্টস বগেরা হয়, তো সেটা আমরা আর করছি না। আমরা এখন সিধা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে একটা টানা ঘুম দেব, ঘুম দিয়ে ইভিনিংয়ে রেডি হয়ে আমাদের ট্রেন হচ্ছে সম্ভবত 9:50 ছাড়বে, তো সেই হিসাবে আমরা বেরোবো এখান থেকে। একটা ছোট্ট করে তোমাদেরকে আমি রুম ট্যুর দিয়ে দিচ্ছি। যে হোটেলে আছি, হোটেলটা খুবই ভালো হোটেল, খারাপ নয়, তবে একটুখানি মিসলিডিং, মানে মিসলিড করেছে এরা থ্রু মেক মাই ট্রিপার, যাই হোক একটুখানি মিসলিড আছে। আদারওয়াইজ রুম ভালো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তবে এখানে অনেকটাই সেলফ সার্ভিস চলে, কাউকে ডাকলে পরে প্রম্পট সার্ভিস কিন্তু পাওয়া যায় না। আদারওয়াইজ রুম টুম সুন্দর, ক্লিন। এই হলো আমার রুম।
একটা সুন্দর কিং সাইজ বেড, একটা ফ্রিজ আছে, একটা ব্যালকনি আছে, একটা জানলা আছে এবং বাথরুমটা ভীষণই সুন্দর, ভালো করে গোছানো। এটা আমি ছিলাম। ব্যাস চলে এলাম রেস্টুরেন্টে। এবার রেস্টুরেন্টে এসি কাজ করছে না, রেস্টুরেন্টে কোনো ফ্যান নেই, একখানা টেবিল ফ্যান, তাও আবার আমাকে তার হাওয়া দিতে সে নারাজ। খাওয়া দাওয়া করে হয়ে গেল সন্ধেবেলা। কি সুন্দর চাঁদ, সমুদ্র, সমস্ত কিছুকে বিদায় জানিয়ে আমরা মণ্ডপম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা অটো করা হয়েছে, 700 টাকা নেবে, আধ ঘন্টা সময় লাগবে, মণ্ডপম স্টেশনেও পৌঁছে দেবে আমাদেরকে। পৌঁছে গেলাম মণ্ডপম স্টেশনের। আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে এলাম, যার জন্য রেল লাইন ক্রস করে আমরা এলাম। হ্যাঁ, অটো ড্রাইভার আমাদেরকে হেল্প করলো আসতে। এখন আমি ওয়েট করছি কখন আমাদের কূপটা খোলে এবং আমরা ভেতরে যাই। শুধুমাত্র ফার্স্ট ক্লাসেরই যে কম্পার্টমেন্টটা আছে ওটা খোলেনি, বাকি সমস্ত কিছু খুলে দিয়েছিল। যাই হোক, এতক্ষণে খুলে দিল, আমরা উপরে উঠে বসে পড়লাম। এইটা আমার ফার্স্ট টাইম ট্রাভেল করা ফার্স্ট ক্লাস এসিতে, তো একটু আমি এক্সাইটেড আছি। কম্পার্টমেন্টটা আরও সুন্দর হলে আরও খুশি হতাম। এখানে কোনো প্যান্ট্রি নেই, যার জন্য আমাদেরকে এইভাবে খাবার অ্যারেঞ্জ করে খেতে হচ্ছে। তবে এইগুলোই তো জার্নির মজা, তো আমরা জার্নির মজা নিচ্ছি। তোমরাও আমায় বিদায় নেওয়ার জন্য অনুমতি দাও। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে চেন্নাইতে। বাই বাই, সবাই ভালো থেকো।